আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শেষ রাতের একটি আমল নিয়ে হাজির হয়েছি। মাত্র 1 মিনিট সময় দিয়ে যদি আমলটি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনাকে জান্নাত নসিব করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আপনারা মাঝে মধ্যে শেষ রাতে বা ফজরের অন্তত আগে আমলটি করার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। ওলিয়া আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন। এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও মোরাকাবা করতেন। এছাড়াও হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপরে উঠে ফজরের সালাত আদায় করতেন। আর রহমতের সময় হলো বাংলাদেশের রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত, কারণ এই সময়ে প্রকৃতি নীরব থাকে, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, আর জাগতিক কোনো কাজকর্মে তারা থাকে না। ফলে এই সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদত করা যায়, মনোনিবেশ করা যায়, এবং এই গভীর রাতের ইবাদতগুলো এতটাই মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। শুধু তাই নয় দিনী ভাই বোনেরা, রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে যে এ সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। শুধু তাই নয়, এভাবে মহান রব আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন। আর যে বান্দা সেই সময় তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহ তাআলার নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই সময়টিতে বেশি বেশি করে জান্নাতে যাওয়ার জন্য এই দোয়াটি পড়ব। বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার এই দোয়াটি পড়ব। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশিক, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তারা সকলেই চাইবেনই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন আমি জান্নাতে যেতে পারি। আর হাদিসে পাকে এমনই একটি সহজ আমলের কথা বলা আছে, যে আমলের ওসিলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা চাহে তো দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসটি হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা বা শেষ রাতের দিকে তাহাজ্জুদের সময় যদি এই দোয়াটি পাঠ করে, অর্থাৎ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আশা করছি দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, দেখে দেখে হলেও পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে অন্তত 3 বার মাত্র পাঠ করবেন, দেখে দেখে হলো। মাত্র 1 মিনিটেরও কম সময় লাগবে এই ছোট্ট দোয়ার আমলটি করতে। আমি নিয়মটি বলে দেব। দোয়াটি বা এই মুহূর্তে যে দোয়াটি দেখছেন জান্নাতে যাওয়ার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, এই দোয়াটি আবারও দেখাই দিব। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। এই দোয়াটিতে আমরা বলছি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিনে আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার বেশি বেশি করে আমলটি করা। আমি সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। অন্তত চেষ্টা করবেন শেষ রাতে, অর্থাৎ বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, এই সময়টিতে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে অন্তত 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে এই দোয়ার আমলটি করা। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে
3 বার পাঠ করবেন যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় ফজরের নামাজের আগে পাঠ করবেন অথবা পরেও পাঠ করার চেষ্টা করবেন। এক কথায় এই দোয়ার আমলটি আপনারা সকাল সন্ধ্যায় বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আশা করি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই দোয়ার আমলের ওসিলায় আপনার মনের নেক নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা এর প্রতিদান কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে দেবেন। তাই অনুরোধ করছি অবশ্যই একটি নিয়ত করে আমলটি করুন এবং এরকম ছোট ছোট নতুন আমলের ভিডিওগুলো 1 মিনিট আমল চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেলটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।